সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে, অত্যাচার চলছে, লাগাতার হামলা চলছে। আর এরই প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েত, অরাজনৈতিক ব্যানারে এই জমায়েত, যেখানে প্রতিটি রাজনৈতিক দল অংশ নিতে পারবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন তারা। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পেয়েছি পেট্রাপোল সীমান্তে, যেখানে শুভেন্দু অধিকারী তিনি ছিলেন এবং বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরাসরি পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, একদিকে অনির্বাণ বিশ্বাস এবং অন্যদিকে সমীরণ পাল। প্রথমেই অনির্বাণ। দেখো, একদমই তাই। আজকে শুভেন্দু অধিকারী আজকে যে অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখতে উঠেছিলেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে কিন্তু তিনি বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি কিন্তু কার্যত মোহাম্মদ ইউনূস, যিনি কিনা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তার এই মুহূর্তে মুখ্য উপদেষ্টা, তাকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। এবং তার পাশাপাশি তিনি কিন্তু আবারও মনে করিয়ে দিয়েছেন যে অবিলম্বে বাংলাদেশের যে সংখ্যালঘু রয়েছে হিন্দুরা, তাদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এবং দ্বিতীয় যে দাবি, চিন্ময় কৃষ্ণ দাস যিনি কিনা ইসকনের সন্ন্যাসী, তাকে কিন্তু অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার পাশাপাশি তার তৃতীয় দাবি ছিল আজকে, সেখানে কিন্তু বলছেন যে ইউনাইটেড নেশনসের যে শান্তিরক্ষা বাহিনী রয়েছে সেই শান্তিরক্ষা বাহিনীকে বাংলাদেশে পাঠানো হোক গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলছেন যে আজকে শুধুমাত্র 24 ঘন্টার জন্য ব্যবসা বন্ধ রেখেছে, অর্থাৎ আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত যে পেট্রাপোল সীমান্ত রয়েছে সেখানে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যদি সন্ন্যাসীকে ছাড়া না হয়, নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে কিন্তু আগামী সপ্তাহে 5 দিনের জন্য লাগাতার সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেবেন তারা। এবং সেক্ষেত্রেও যদি কাজ না হয় তাহলে কিন্তু নতুন বছরের শুরু থেকে তারা কিন্তু লাগাতার এই সীমান্তে বাণিজ্য ব্যবসা বন্ধ করে দেবেন ভারতের সাথে বাংলাদেশে। তার কারণ তারা যেটা বলছেন যে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই কিন্তু ভারতের উপর নির্ভরশীল, মূলত খাদ্যদ্রব্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে আলু, পেঁয়াজ থেকে কাঁচা লঙ্কা, ডিম, বিভিন্ন যে খাদ্যদ্রব্য সেগুলো যদি যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ আসলে সমস্যার মধ্যে পড়ে যাবে। সেটা খুব ভালো করে জানেন শুভেন্দু অধিকারী এবং সে কারণেই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অন্যদিকে তোমার মনে থাকবে যে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কিন্তু তিনি জানিয়েছেন যে তিনিও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবেন যাতে ইউনাইটেড নেশনস সেখানে শান্তিরক্ষা বাহিনী পাঠায় বাংলাদেশে। কিন্তু সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকেও কিন্তু কটাক্ষ করেছেন। তিনি কার্যত বলছেন যে মুখ্যমন্ত্রী এখানে যে ভূমিকা পালন করছেন রাজ্যে, সেই ভূমিকা কিন্তু কার্যত বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। একেবারে অনির্বাণ, তুমি ঠিক যে কথা বলছো। আজ আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এই বিষয়ে সংসদকে জানান। বিধানসভায় প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।